আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। জানি অনেক দিন হয়ে গেল ঈদের। তো ঈদের দিন সকালেই আমরা খেয়ে নিয়েছিলাম মাংস, সঙ্গে ছিল পায়েস, আর ছিল সামুই, আর ছিল 2 রকমের লুচি। তারপর খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা দেখুন কি সুন্দরভাবে আমরা প্লেটে নিয়ে খেয়েছিলাম। তারপর আবার কিছুক্ষণ পরে আমরা খেয়েছিলাম লস্যি। গরমে এইসব খেতেই ভালো লাগছিল। তারপর তৈরি করছিল কাবাব। এখানে কাবাব তৈরি হচ্ছে বাড়িতে, গরম গরম খাবো। আর আপনারা ঈদের দিন কি খেয়েছেন সারাদিন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কেমন কাটলো আপনাদের ঈদের দিন সেটাও জানাবেন। আমাদের তো খুবই ভালো কেটেছে। সারাদিন কি সব খেয়ে কাটিয়েছি কি বলবো আপনাদেরও নিশ্চয়ই এরকম টাইপেরই কেটেছে। ঈদের দিন মানেই তো বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া আর কি। আর কাবাব তোলার এই ইউনিক স্টাইলটা দেখছেন, এটা কিন্তু আমার ভাবির আইডিয়া। আপনাদের বাড়িতে যখন ছাকার জন্য কোনো কিছু না খুঁজে পাবেন তখন আপনারাও চাইলে এইভাবেই ট্রাই করতে পারেন। তারপর খুবই গরম লাগছিল, তারপর খেয়ে নিলাম আমরা একটা আইসক্রিম। আর তারপর এখানে চলছে কাবাবের প্লেটিং করা। কাবাবটা সাজাতে যতক্ষণ টাইম লেগেছে, খেতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগেনি। একদম প্লেটে রাখা হয়েছে আর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে গেছিল। খুব ব্যস্ততার মধ্যে ঈদের দিনটা কাটে, সেই জন্য কাবাবের কোনো রেসিপি এখন দিতে পারলাম না। পরে আবার যখন কখনো বানাবো তখন আবার রেসিপিটা দেওয়ার ট্রাই করব। তারপর এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর সঙ্গে নিয়েছি লেবু, আর দারুণ মজা করে সবাই মিলে খেলাম আমরা। এই সব কিছু খাওয়ার পর আর লাঞ্চ করিনি, তারপর একদম চলে গিয়েছিলাম ডাইরেক্ট ডিনারে। আর ডিনারে ছিল ভাত, সঙ্গে পটল ভাজা আর একটা মগজ ভাজা ছিল, আর ছিল মাটন কষা, আর সঙ্গে ছিল আলু সেদ্ধ। এই দিয়ে দারুণ মজা করে রাত্রের ডিনারটা কমপ্লিট করলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ও আচ্ছা, তারপর আবার 2টো আমও খেয়েছিলাম, বলতে ভুলে গেছি। তো ঠিক আছে, টাটা।